শুনবে সেই কথা। নারায়ণ বারবার গিয়েছে এই মর্তধামে পাপী উদ্ধারিতে। এবার আমিও যাব সতী ওই মর্তধামে। এই কলিযুগে লীলা প্রচারিতে প্রভু এই কলিযুগে নারায়ণ জন্মগ্রহণ করেছে। শ্রী হরিচাঁদ ঠাকুরের রূপে তুমি কোথায় যাবে? আমিও যাব ওলাকান্দি হরিচাঁদ ঠাকুরের পুত্র রূপে। তুমি যদি মরতে যাও প্রভু, আমি কৈলাস ভূমিতে একলা কেমন করে থাকবো প্রভু? তুমিও যাবে মোর সাথে। জানো সতী, মায়া ছাড়া ঘর কি দিলে নাহি থাকি পারিতে। তাই তো তুমিও যাবে আমার সঙ্গে। প্রভু আমি সব জানি প্রভু, তবুও তোমাকে জয় মার্গ ভূমিতে যেতে আমার মন নাহি চায় প্রভু। শোনো সতী, মোর বাক্য শোনো। দুজনে যাব ওই মর্তধামে। আর এক ভক্ত যাবে নারায়ণের বরে। কার ভক্ত যাচ্ছে প্রভু? আমার না তোমার? তোমার আমার দুজনের ভক্ত পিয়ে। তোমার আমার ভক্ত কোথায় যাচ্ছে প্রভু? সতী, ওই শান্তনে কুটালি পাড়ায়। হ্যাঁ, কুটালি পাড়ায় কেনাই বৈরাগ্যের কনিষ্ঠ পুত্র রাম তার শিরোমণি। তার স্ত্রীর নাম নারায়ণী। নারায়ণ সেবায় ব্রত থাকেন তিনি, তাই তো নারায়ণ বর দিয়াছেন। জানিবে এক পুত্র জন্ম নেবে গণেশ তার নাম। সেই গণেশ হবে তোমার পরম ভক্ত। সতী, এই কলিকালে দেখা দিও তারে মর্তধামে। আমার ভক্ত কবে কখন কোথায় জন্ম নেবে প্রভু? বলো প্রভু বলো। সরস্বতী 1255 সালে শ্রী পঞ্চমী তিথির দিন বরদা চতুর্থ পূর্ণিমাতে শুক্রবার ব্রহ্ম মুহূর্তে সে জন্মগ্রহণ করবে গণেশ নাম ধরি। হ্যাঁ হ্যাঁ সতী, তাই হোক প্রভু, তাই হোক। ওই মর্তধামে গিয়ে আমি আমার ভক্তের পরিচিত করব প্রভু। তাই করো সতী, তুমি তাই করো। চলো চলো সতী, আমরা সেই মর্তধাম থেকে ঘুরে আসি। তাই চলো প্রভু।